আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে বালিশে হাত রেখে যদি আপনি এই ছোট্ট দুইটি দোয়া 13 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরে আর টাকা পয়সার অভাব হবে না। আল্লাহু আকবার কাবীরা। আপনি যত বড়ই ঋণগ্রস্ত হয়ে থাকুন না কেন, অতি দ্রুত আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার ঘর সংসারের মধ্যে আল্লাহ তাআলা চারদিক থেকে টাকা পয়সা অর্থ সম্পদ দিতেই থাকবে। আল্লাহু আকবার কাবীরা। কারণ এই দুইটা নাম, দুইটি দোয়া স্বয়ং আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে দিয়েছেন দুনিয়ার ধন সম্পত্তি, টাকা পয়সা, সম্পদ উপার্জন করার জন্য। কারণ আল্লাহ তাআলা নিজেই জানাইয়া দিয়েছেন, অফিস সামাই রিজকুকুম, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি জমিনে রিজিক তালাশ করো। আমি তো জমিনে রিজিক রাখি নাই, আমি রিজিক রাখছি আসমানে। স্বয়ং আল্লাহ তাআলা বলতেছে, ওই আসমানওয়ালাকে যেই নাম দিয়েছি, সম্পদওয়ালা নাম, ওই নাম ধরে ডাক দাও। আপনি যদি এই নিয়মে রাতে বালিশে হাত রেখে 13 বার এই দুইটা গুণবাচক সিফাতি নাম পাঠ করতে পারেন, আপনি যে অবস্থায় থাকুন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, জুনুবি অবস্থায় আছেন, যখন নামাজ পড়া যায় না, তখনও আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিন যেতে না যেতেই, সকাল হতে না হতেই আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ জানায়া দেবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ আল্লাহ তাআলা নামগুলা দিয়েছেন বান্দাকে দুনিয়ার জীবনে উদ্ধার হওয়ার জন্য। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেছেন, আমি আসমাউল হুসনা দিয়েছি, আমার গুণবাচক সিফাতি নামগুলা দিয়েছি তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে উদ্ধার হওয়ার জন্য, আখিরাতের জিন্দেগিতে উদ্ধার হওয়ার জন্য। তবে হ্যাঁ, এই কথাটা একবার নয়, নবীজি অনেকবার বলেছেন যে যদি কেউ মৃত্যুর পরে 1000 বারও আসমাউল হুসনা পড়ে, একটু বিন্দু মাত্র নেকি হবে না, বিন্দু মাত্র উপকার হবে না। দুনিয়ার জিন্দেগিতেই পড়ে আখিরাত এবং দুনিয়া কামাই করে নিতে হবে। আল্লাহু আকবার কাবীরা। অনেকের এই কথাটা বিশ্বাস হয় না, বলে দুনিয়ায় এই আমল দিয়া কি দুনিয়া কামান যায় নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তোমরা হাসানা চাও, অর্থাৎ দুনিয়াবি সম্পদ চাও। রব্বানা আতিনা, আল্লাহ আপনি আমাকে দান করেন, হাসানা দুনিয়াবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে হাসানা দান করেন, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও হাসানা দান করেন। হাসানা মানে কি? উত্তম জিনিস, যেই জিনিস দ্বারা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেটাকে বলা হয় হাসানা। সেটা আপনি আমাকে দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। কে দোয়া শিখিয়ে দিছে? স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মজিদের দোয়া এটা। অফিল আখিরাতি হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে আপনি আমাকে হাসানা দান করেন, সুখ শান্তি দান করেন। সুখ শান্তির জন্য যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন সম্পদ, স্বামী, আমার স্ত্রী, ভালো স্ত্রী, বাড়ি, ভালো স্বামী, ভালো সন্তান, সেগুলো আমাকে দুনিয়াতে দান করেন, আখিরাতেও দান করেন। যা আখিরাতে কি জান্নাত হয়ে গেলে আপনার আর কিছুই প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। ওয়াকিনা আযাবান নার। এবং আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, জাহান্নামের আগুন থেকেও কিন্তু মুক্তি চাইও। এই জন্য সাথে সাথে বলছে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আজকে এই দোয়াটি আমাদের আমল নয়, আমাদের যে আমল, সে আমলে আমরা চলুন সরাসরি। আমলটি আপনি কিভাবে করবেন? রাতে বালিশে হাত রেখে এই দোয়া দুইটি, আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতি নাম আপনি 13 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। 13 বার পাঠ করতে দেরি হবে, আপনার মনের মধ্যেই বুঝতে পারবেন যে আমলটা কবুল হয়ে গেছে। মনের মধ্যেই একটা প্রশান্তি, একটা শান্তি আল্লাহ তাআলা দান করবে। আল্লাহু আকবার কাবীরা। তো তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিস প্রচার প্রসারের একটা মাধ্যম। কোরআন হাদিস যেন মানুষের কাছে প্রচার প্রসার হয়ে যায়, অন্য মানুষ পেজের উপকৃত হয়ে যায়। তাই আপনি অন্য মানুষের কাছে প্রচার প্রসারের জন্য যেটা করতে পারেন, শেয়ার করে দিতে পারেন। কেউ যদি শেয়ার করতে না পারেন, প্রতিদিন নতুন ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন,
তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা নতুন হন পুরাতন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। নবীজি বলেন প্রতিদিন অল্প সময় কোরআন হাদিসের কথা শুনলো, সে কোরআন হাদিসের শিক্ষার্থী, কোরআন হাদিসের ছাত্রছাত্রী, সে যদি ওই অবস্থায় অর্থাৎ ওই দিন যদি ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবে। আল্লাহু আকবার কাবীরা। আর আমাদের আমলগুলা যদি যারা দেখবে তাদেরই শুধু নয়, তাদের সন্তান, পরিবার, পরিজন, নাতি নাতকুর, জান মাল, বাড়িঘর, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আল্লাহু আকবার কাবীরা। তাই চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম রাতে আপনি ঘুমানোর আগে যখনই ঘুমাতে যাবেন আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সাথে এখন বিসমিল্লাহটা বিশুদ্ধভাবে এখন পাঠ করবেন। বলুন আমার সাথে, ওযুর শুরুতে পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় সেই ওযুর মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয় ওই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থেকে আল্লাহ তাআলা গুনাহগুলাকে ঝরাইয়া দেয় আর আল্লাহ তাআলা তার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকে। আল্লাহু আকবার। বৃষ্টির মতো যে রহমত নাজিল করতে থাকে এটা কখন বুঝবেন? নবীজি তারপরে গিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করলা, ওযুটা সম্পূর্ণ করে যে কালেমায়ে শাহাদাত পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আল্লাহু আকবার কাবীরা। অর্থাৎ ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে গেল, এখন আপনি কালেমায়ে শাহাদাত পড়ে জান্নাতের 8টা দরজার খোলার ব্যবস্থা করে দিলেন। আপনি যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। জান্নাতের একটা দরজার নাম হয়েছে রাইয়ান, যেটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে রয়েছে। ওই দরজা দিয়ে আপনি চাইলে আপনি প্রবেশ করতে পারবেন এই আমলটার মাধ্যমে। কোন আমলটা? ওযুর শেষে কালেমায়ে শাহাদাত আমার সাথে পড়ুন। ওযু শেষ, এখন পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আপনি বিছনায় চলে আসবেন। এই আমলটি প্রতিদিন যদি করতে পারেন আমলটি সহজ, আপনার রিজিক আপনার টেনে আনবে ইনশাআল্লাহ তাআলা। যারা বলেন বিপদে আছি, অসুবিধায় আছি, আপনি ভাই 2-3টা দিন এই আমলটা একটু করেন, সহজ আমলটা পারবেন। একটু লিখে রাখেন দরকার হইলে, অর্থাৎ আয়াতটা বড় না ছোট, কোন তাসবির পরে কোনটা পড়বেন একটু লিখে রাখেন, আপনি আমল করেন। তারপরে বলেন যে হুজুর এই আমলটা এইভাবে করছি আমার ফলাফল হয় নাই, কিন্তু এরকম পাওয়া যাবে না, অবশ্যই ফলাফল পাওয়া যাবে। এটা পরীক্ষিত আমল, শক্তিশালী, পাওয়ারফুল, কার্যকরী একটি আমল। নবীজি স্বয়ং শিক্ষা দিয়েছেন। সাহাবীরা এই আমলটি করে দুনিয়াতে তারা ধন্য হয়েছেন, আখিরাতেও তারা সফল হয়েছেন, কামিয়াব হয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। তো ওযু করলাম, ওযুর পরে তারপরে বিছনায় চলে আসলাম। বিছনাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাড়ু দিবেন। তারপরে আপনি বসবেন, কিবলামুখী হয়ে বসতে পারলে ভালো। তারপরে বালিশটা আপনি সামনে নিয়ে নেবেন। বালিশের উপরে আপনি হাতটা একটু রাখবেন, ডান হাতটা রাখবেন বালিশের উপরে। তারপরে আপনি এই ইস্তেগফারটি পাঠ করবেন আমার সাথে। ইস্তেগফারটি এখন বলুন, যে যে অবস্থা আছেন সেই অবস্থায় পাঠ করতে পারবেন। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। কিতাবে যেভাবে আছে, বুজুর্গানে দিন যেভাবে শিক্ষা দিয়েছেন। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। আমার সাথে বলুন, আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। এক একটার ফজিলত বলতে গেলে 1 ঘন্টাও শেষ হবে না। অল্প একটু বলি, রাতে যে ব্যক্তি উজু করে ঘুমায়, নবীজি বলেন তার জান মাল পরিবার পরিজন তার বাড়ি ঘর সমস্ত কিছু একজন ফেরেশতা পাহারায় শুধু দেন না, সারা রাত ওই ব্যক্তির জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। তারপরে ইস্তেগফার পাঠ করলেন, আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা করছেন। আপনারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যত গুনাহ আছে গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবেন। আপনার সন্তান দান করবেন, সন্তান না থাকলে, আর সন্তান থাকলে সন্তানদেরকে নেককার পরেজগার মা বাবার অনুগত বানায় দিবে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন এবং জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাইবে। এই 5টা পুরস্কার। তা আমরা দুরুদ পাঠ ইস্তেগফার পাঠ করলাম। দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলা 3 বার দুরুদ পাঠ করলে 30টা নেকি দান করবে, 30টা রহমত বর্ষণ হবে, 30টা গুনাহ মাফ হইবে। এই দুরুদ পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত থাকে। সে আল্লাহর রসুলের রওজায় পৌঁছাই দিয়া বলে, অমকের ছেলে অমকের মেয়ে আপনার জন্য দুরুদ পাঠাইছে। নবীজি দুরুদ পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে, আর তখন আপনি আমল করতে শুরু করবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা ইস্তেগফার পড়লাম, দুরুদ পাঠ করলাম। এখন আমরা পড়ব সূরাতুল ইখলাস 3 বার। সূরাতুল ইখলাস সবাই পারে। 3 বার নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার পাঠ করে, আল্লাহু আকবার কাবীরা, রাতে ঘুমানোর সময় আল্লাহ তাআলা তার সমস্ত কিছু জিম্মাদারি, সমস্ত কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা নিজে স্বয়ং দায়িত্বে নিয়ে নেবে। আল্লাহু আকবার। আপনার রিজিকের প্রয়োজন, আপনি অভাব অনটনের মধ্যে রয়েছেন, ব্ল্যাক ম্যাজিক করেছে, যা কষ্ট আছে দুঃখ কষ্ট, সমস্ত রকম দুঃখ কষ্ট বিপদ আপদ সম্পদ দ্বারা আপনার ঘরটাকে, শান্তির দ্বারা আপনার ঘরটাকে, আপনার হৃদয়টাকে পরিপূর্ণ করে দিবেন এই আমলের দ্বারা। সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আল্লাহু আকবার। বালিশে হাত রেখে আপনি পড়বেন সূরাতুল ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার। সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3 বার পাঠ করবেন বালিশে হাত রেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এই 3টা সূরা পাঠ করে 3 বার করে পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীরে মাসে করতেন। আপনিও মাসে করতে পারবেন। তারপরে আবার বালিশে হাত রাখবেন, আবার 3টা সূরা পড়বেন, 3 বার পড়বেন। আর একটা সূরা সূরাতুল ইখলাস 3 বার পড়লেন, হাতের মধ্যে ফু দিয়ে শরীরে মাসে করলেন। সূরা ফালাক 3 বার পড়লেন, হাতের মধ্যে ফু দিয়ে শরীরে মাসে করবেন। আবার সূরাতুন নাস 3 বার পড়বেন, ফু দিয়ে শরীরে মাসে করবেন। তারপরে সুবহানাল্লাহ
কিভাবে আপনি এখন ইয়াদ রাখবেন, অর্থাৎ মুখস্থ রাখবেন কিভাবে? হাতটা বালিশের উপরে রেখেই এভাবে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। কতবার হইল? 100 বার পাঠ করবেন আল্লাহু আকবার কাবীরা। এটাকে বলে তসবিহে ফাতিমি। এই আমল যারা করবে, নবীজি কিতাবের মধ্যে আসছে, ওয়াদা করে বলতেছি তাদেরকে আল্লাহ তাআলা কোনো দিন স্ট্রোক করে না। মানুষ স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে, এটা খুবই কষ্টকর একটি বিষয়। যাদের স্ট্রোক করে তাদের তো কষ্ট, যারা তারা খেদমতে থাকে তাদেরও কষ্ট। আল্লাহ এই কষ্ট কাউকে দিয়েন না। এই আপনি যদি প্রতিদিন ঘুমানোর সময় উজু থাকুক না থাকুক 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমান, কখনো আপনি স্ট্রোক করবেন না। শারীরিক শক্তি বাড়বে, কুওয়াতি শক্তি বাড়াইয়া দিবেন, নেক হায়াত আল্লাহ বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার কাবীরা। একটার ফজিলত বলতে গেলে অনেক সময় লাগবে। তো তারপরে যদি আপনি আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসিটা পাঠ করবেন। আমি একবার পরে শোনাই দিতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم। আয়াতুল কুরসিটা পাঠ করলেন। তারপরে আপনি আজকের যে আমল, এই আমলটি 13 বার করে পড়বেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাক বলবেন না, রাজ্জাক শব্দ না ভাই। আর বাংলা যা লেখা থাকুক, র জা জবর রজ, জালিব জবর জা, রজ্জা অপেশ কো, রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ। 7 বার পাঠ করলাম, আপনি পড়বেন 13 বার। তারপরে ইয়া সমাদু, ইয়া আল্লাহ, সামাদু না সমাদ, সদ দিয়া, সিন জবর সা আর সদ জবর স, মিম জবর মা, স মা দাল পেশ দু, সমাদু, ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ। অর্থটা একটু জেনে নেই, তাহলে পড়ার মধ্যে নূর আসবে, একটা মজা আসবে, একটা স্বাদ আসবে। আল্লাহু আকবার। ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ, হে মহান রিজিক দাতা, মহান আল্লাহ। নবীজি বলেন, ঘুমানোর সময় কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাপ চায়, দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ আমাদের একটা বান্দাবান্দি হইল, আপনি তাদেরকে আমাদের একজন দর্শক শ্রোতাদের হইল টানা 2-3 দিন তাদের এই আমলটি করার আপনি তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আপনার কাছে এই তৌফিকটা, আপনার কাছে ভিক্ষা চাই। তো ইয়া রাজ্জাকু, ইয়া সমাদু, হে অভাব মুক্ত মহান আল্লাহ, তাকে অভাব মুক্ত বলে প্রশংসা করলেন। আর আপনাকে অভাবের মধ্যে ফালাইয়া রাখবে কোনো দিনেই হইতে পারে না। ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ। কতবার পড়বেন? 13 বার পড়বেন। আমি 7 বার পড়লাম। আমল তারপর শেষ। এখন দুরূদ শরীফ পড়বেন 3 বার। কোন দুরূদ শরীফটি? নামাজের দুরূদ ইব্রাহিম। আমি একবার পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা আবার 3 বার পড়বেন। তারপরে আপনি হাত উঠে পারলে মোনাজাত করবেন, না হলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার এই সমস্যা। হাত উঠানো ছাড়াও আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এখন হাত উঠে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব। আপনাদের সমস্যা যারা বলছেন, বিভিন্ন সমস্যা নিয়ে কমেন্ট করছেন, তাদের সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে বলবো, এবং যারা লিখতে পারেন নাই মনের মধ্যে আনছেন তাদের জন্য দোয়া করব। اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين আল্লাহ আপনি আসমাউল হুসনা 99টি নামের মধ্যে 2টি নাম দিয়েছেন বান্দা বান্দির অভাব মুক্ত হওয়ার জন্য, দুনিয়া আখিরাতে সম্পদ হাসিল করার জন্য, দুনিয়াবি আল্লাহ সমস্ত কষ্ট দূর হওয়ার জন্য। ইয়া রাজ্জাকু ইয়া সামাদু, আপনার বান্দাবান্দির আমার সাথে এখন জবানে পাঠ করেছে আল্লাহ। আপনি শুধু ঘুমের সময় নয়, যখনই এই আমলগুলা যে করবে আল্লাহ তাকে আপনি খালি হাতে ফিরাইয়া দেন না, দিবেন না। আপনি নবীজি বলেছে আল্লাহ আমরা ইস্তেগফার পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, আপনার শেখানো আসমাউল হুসনা যা কোরআন মজিদের মধ্যে রয়েছে 2টা নাম আল্লাহ আমরা পাঠ করেছি। সকল দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের সকলের ভুল বেয়াদবিগুলা ক্ষমা করে দিয়ে আমাদের সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়া টুকুন মাওলা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। রব্বে কারিম, কার জানি জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মাও নাই বাবাও নাই, আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে আপনি জান্নাতের ফয়সালা দান করে দেন। আমাদের আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধবদের মধ্যে থেকে যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন আল্লাহ। যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে ঘরের বিছানায়, আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে তাদের আত্মীয়দের মধ্যে সন্তানদের মধ্যে যে যেখানে অসুস্থ আল্লাহ আপনার কাছে সুস্থতার শেফার নেয়ামত ভিক্ষা চাই। সকলকে আপনি শেফায়ে আজলা কামেলা দায়মা নসিব করে দেন, হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। অনেকে টাকা পয়সার সমস্যায় রয়েছে, অর্থ কষ্ট রয়েছে, টাকার কষ্ট রয়েছে আল্লাহ। টাকা নাই, পয়সা নাই, অভাব অনটনের মধ্যে রয়েছে, কামাই রোজগারের মধ্যে বরকত হয় না, মাস শেষ হওয়ার আগে ঘরের মধ্যে টানাটানির সংসার লেগে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়। আপনার বান্দা বান্দিরা যে যে সমস্যা নিয়ে দোয়া চাইছে আল্লাহ এই আমলের মাধ্যমে সকলের সমস্ত সমস্যা আপনি দূর করে দেন আল্লাহ। এই মোনাজাতের মাধ্যমে সকলকে ইজাজত অনুমতি প্রদান করলাম। যারা আমলে শরীক হয়েছে আল্লাহ সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। রব্বে কারিম,
আপনার বান্দা বান্দিরা যারা লিখতে পেরেছেন, যারা লিখতে পারেন নাই, সকলের মনের কথা, মনের ব্যথা, মনের দোয়া, মনের চাওয়া, মনের বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দাবান্দির যে 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের ওসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আমাদের বলা দোয়া, না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও রব্বে কারিম, যাদের সন্তানেরা কথা শোনে না আল্লাহ, সন্তানদেরকে বাধ্যগত অনুগত বানাইয়া দেন। যাদের স্বামী আল্লাহ পরকিয়া করে, পরকিয়ার থেকে হেদায়েত দিয়া দেন। মা বোনদের রাবেয়া বসরির মতো অলি বানাইয়া দেন আল্লাহ। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের ঘরগুলাকে সুখ শান্তির দ্বারা, অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেন। যাদের সন্তান নাই, সন্তান দিয়া মনটাকে শীতল করে দেন। সকলের সন্তানদেরকে ভদ্র, পরেজগার, মুত্তাকি বানাইয়া দেন। আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের জবানে আমার সাথে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কথাগুলো আমাদেরকে লিখে জানাইতে পারেন, অথবা দোয়ার আবেদন করতে পারেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে নিজেদের সমস্যাগুলো জানাইছে, তাদেরকে এজাজত অনুমতি প্রদান করলাম। তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ওই সোনার মক্কা মদিনা যেন পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।